গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত খাদ্য গুদামের সীমানা প্রাচীর ঘেঁষে ১০০ মিটারের অধিক অবৈধ গ্যাস লাইন নির্মাণ করেছেন স্থানীয় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। আমিনুল ইসলাম উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন মৃত আলম হোসেনের ছেলে। গতকাল রোববার সকালে স্থানীয়রা ওই অবৈধ গ্যাস লাইনটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ ঘটনাস্থলে এসে তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিসকে অবহিত করলে কালিয়াকৈরের চন্দ্রা তিতাস গ্যাসের জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ এই অবৈধ লাইনটি বিচ্ছিন্ন করেন এবং রাইজার সহ অবৈধ গ্যাস সরবরাহে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে নিয়ে যান। তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া ফলে প্রচুর পরিমাণে গ্যাস নিঃসরণ হচ্ছে। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাশেই যেহেতু সরকারি খাদ্য গুদাম রয়েছে এবং আবাসিক এলাকা রয়েছে, সুতরাং দুর্ঘটনা ঘটলে সেটি হতে পারত মারাত্মক ভয়াবহ। অবৈধ গ্যাস সংযোগ নেওয়ায় আমিনুল ইসলামের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমিনুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা খাদ্য গুদামের ওসি ইনচার্জ মিলন মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, যেহেতু সীমানা প্রাচীর ঘেঁষে বাহির দিয়ে ড্রেন করে গ্যাস লাইন নির্মাণ করা হয়েছে, সেহেতু আমাদের খাদ্য গুদামের কোনো ঝুঁকি নেই। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, আমি তিতাসের হোল্ডার। আমার দৃষ্টিতে এগুলা মনে করেন যে আমাদের তিতাসের বদনাম করা, তার কারণ যে লোকগুলো করছে এই লোকগুলো আমাদের তিতাসের কোনো অন্তর্ভুক্ত না। আচ্ছা, এটা বুঝছেন, এটা আমাদের মতন হোল্ডারদের যারা আমার তিতাসের সাথে জড়িত আছি তাদেরকে তাদের এগুলো কালার করা। এখানে আপনার যে সার্ভিসটিটা মারছে মেন পাইপের সাথে, ওই পাইপের গোড়াতে যেখানে ওয়েল্ডিং করছে ওখানে লিকেজ, পুরা গ্যাস বের হবে। যে কোনো সময় আপনার এই পানি যখন বর্ষাতে পানি হবে তখন বক বক করে পানি উঠবো এবং আগুন পাইলে আগুন ধরে বসবে মাঠে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, সকাল বেলা খবর পেয়ে ওই অবৈধ গ্যাস লাইন এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ওই ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উঠিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আমিনুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।